ব্রাজিল নাট যখন সম্পূর্ণ পেকে যায় তখন বিশাল আকারের এই ফলগুলো নিজে থেকেই গাছ থেকে মাটিতে পড়ে যায়। প্রতিটি ফলের ওজন প্রায় 2 কেজির কাছাকাছি। অবিশ্বাস্য বিষয় হলো 40 মিটারেরও বেশি উঁচু গাছ থেকে পড়ার পরও এর বাইরের খোলস প্রায় অটুট থাকে। এই শক্ত খোলস বীজকে সুরক্ষা দিলেও নতুন গাছ জন্মানোর পথে এটিই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, কারণ এত শক্ত আবরণ ভেদ করে বীজের অঙ্কুর বের হওয়া সহজ নয়। তবে প্রকৃতি কখনো কোনো সমস্যাকে সমাধান ছাড়া ফেলে রাখে না। এই কাজের জন্য অ্যামাজনের জঙ্গলে রয়েছে এক বিশেষ প্রাণী, আগুটে। দেখতে কিছুটা ছোট ক্যাপিবারার মতো এই প্রাণীটি একমাত্র ব্রাজিল নাটের শক্ত খোলস ভাঙতে সক্ষম। এর ধারালো সামনের দাঁত সহজেই পাথরের মতো শক্ত আবরণ কেটে ফেলতে পারে। ভেতরে থাকা বাদামগুলো মিষ্টি, কড়মড়ে আর প্রচুর পুষ্টিগুণে ভরা। এতে রয়েছে প্রচুর প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান। এমনকি অনেক ক্ষেত্রে এর প্রোটিনের পরিমাণ গরুর মাংসের চেয়েও কয়েক গুণ বেশি। অ্যামাজনের গভীর জঙ্গলে এই শক্ত বাদাম খাওয়ার ক্ষমতা খুব কম প্রাণীরই আছে, আর আগুটি সেই বিরল প্রাণীদের একটি। কিন্তু স্বভাবে আগুটি খুবই সাবধানী, একা একা থাকতে বেশি পছন্দ করে। বছরের বেশিরভাগ সময় সে অন্য প্রাণীদের ফেলে যাওয়া খাবারের টুকরো খুঁজে বেঁচে থাকে, কারণ ব্রাজিল নাট সারা বছর পাওয়া যায় না। মূলত সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেই এই ফল পাকে, তাই আগুটি ভবিষ্যতের জন্য খাবার জমা করে রাখতে শুরু করে। সে অতিরিক্ত বাদাম মাটির নিচে লুকিয়ে রাখে যাতে পরে খেতে পারে। কিন্তু এত বেশি জায়গায় খাবার পুঁতে রাখার কারণে অনেক সময় সে নিজেই ভুলে যায় কোথায় কি লুকিয়েছিল, আর এই ভুলটাই নতুন ব্রাজিল নাট গাছ জন্মানোর কারণ হয়ে দাঁড়ায়। ভুলে যাওয়া বীজগুলো মাটির নিচে থেকেই ধীরে ধীরে অঙ্কুরিত হতে শুরু করে। অ্যামাজনের উর্বর পরিবেশে সেগুলো একসময় বিশাল গাছে পরিণত হয়। অনুকূল পরিবেশে ব্রাজিল নাট গাছ প্রায় 46 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এটি জঙ্গলের সবচেয়ে লম্বা গাছগুলোর মধ্যে একটি। আর আশ্চর্যের বিষয় হলো এই গাছ প্রায় 1000 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে নতুন গাছ হওয়ার পরও ফল ধরতে অনেক সময় লাগে। প্রায় 15 বছর পর প্রথমবার এতে ফুল ফোটে, কিন্তু সেই ফুলের গঠনও বেশ অদ্ভুত। ফুলের মাঝখানে শক্ত ঢাকনার মতো অংশ থাকে, যার ভেতরে খুব সরু একটি পথ রয়েছে। সাধারণ মৌমাছিরা সেই পথ দিয়ে ভেতরে ঢুকতেই পারে না। ফুলের রং আর গন্ধ অসংখ্য মৌমাছিকে আকর্ষণ করলেও বেশিরভাগই ব্যর্থ হয়ে ফিরে যায়। তাহলে এত জটিল ফুলে পরাগায়ন হয় কিভাবে? এখানেই আসে অর্কিড ফুল আর অর্কিড মৌমাছির ভূমিকা। অর্কিড ফুলের বিশেষ গন্ধ পুরুষ অর্কিড মৌমাছিদের আকর্ষণ করে। এই মৌমাছিরা ফুল থেকে সুগন্ধি তেল সংগ্রহ করে নিজেদের শরীরে জমা রাখে, পরে বিভিন্ন গন্ধ মিশিয়ে এক ধরনের বিশেষ সুবাস তৈরি করে, যা স্ত্রী মৌমাছিদের আকর্ষণ করে। যখন সেই গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, স্ত্রী অর্কিড মৌমাছিরা সেখানে চলে আসে। তারা আকারে বড় আর অনেক বেশি শক্তিশালী হয়, ফলে ব্রাজিল নাট ফুলের শক্ত অংশ সরিয়ে সহজেই ভেতরে প্রবেশ করতে পারে। সেখান থেকে পরাগ সংগ্রহ করে তারা অন্য ফুলে নিয়ে যায়। এইভাবেই সম্পন্ন হয় ব্রাজিল নাট গাছের জটিল পরাগায়ন প্রক্রিয়া। তারপর ফল তৈরি হতে শুরু করে, আর সেই ফল পুরোপুরি পাকতে এবং গাছ থেকে নিচে পড়তে সময় লাগে প্রায় 15 থেকে 18 মাস।